প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে বায়োলজির ক্লাস করানো হবে। আমরা জানি যে সাধারণত দেখো যে একটা ঘর বাড়ি বা বিল্ডিং বানাতে গেলে কাঠামো তৈরি করতে হয়। কাঠামো ছাড়া কিন্তু একটা বিল্ডিং হয় না। ঠিক তেমনই মানব দেহের যে কাঠামো, এই কাঠামোটাও মানব দেহের দেহ তৈরি করতে গেলে ঠিক তেমন একটা কাঠামো লাগে। আমরা ঠিক তেমন একটা কাঠামো তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা এখন দেখো, তোমরা অবশ্যই দেখো, এটাকে সবাই হয়তো সবাই চেনো যে এইটা হচ্ছে আমাদের মানব দেহের একটা কাঠামো। যেমন দেখো যে মানব দেহের যে কাঠামোটা আছে, এই কাঠামোই হচ্ছে আমাদেরকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, আমাদের একটা নির্দিষ্ট কাঠামো দান করে। যেমন দেখো এখানে আমরা আরো কিছু বিষয় জানতে পারি যে কঙ্কাল তন্ত্র, অর্থাৎ আমরা জানি যে মানব দেহের ছোট বড় অসমান এরকম 206টা অস্থি নিয়ে। তাহলে আমরা মনে রাখি ছোট বড় এবং অসমান কয়টা অস্থি নিয়ে গঠিত? 206টা অস্থি নিয়ে গঠিত। তাহলে মানব দেহের যে 206টা অস্থি নিয়ে গঠিত, এই অসমান যে অস্থিগুলো, এই অস্থিগুলো একটা কাঠামো দান করে, অর্থাৎ মানব দেহের পুরো দেখছো একটা কাঠামো এখানে দান করে। তাহলে মানব দেহের যে 206টা যে হাড় আছে, সেই হাড়গুলো সম্পর্কে আজকে আমরা পরিচিত হব। আর আজকে আমাদের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটা হচ্ছে মানব দেহের কঙ্কাল। এই কঙ্কালের বর্ণনা আশা করি আমরা করতে পারবো। তাহলে আমরা এই মানব দেহের কঙ্কাল সম্পর্কে আমরা মনে রাখি। যেমন দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা অস্থি সম্পর্কে প্রথমে একবার বলে যাচ্ছি, তারপরে তোমাদেরকে আমি আলাদা করে পার্ট পার্ট বুঝাবো। প্রথমে দেখো, করটিকা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ক্লাভিকল, স্ক্যাপুলা, স্টার্নাম, পরশুকা, হিউমেরাস, রেডিয়াস আনলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। এরপরে দেখো আমাদের পিছনের দিকে থাকে কশেরুকা। কশেরুকার পরে এখানে যেটা থাকে সেটা হচ্ছে ইলিয়াম, স্যাক্রাম, কক্সি। ইলিয়াম, স্যাক্রাম, এটা তোমরা অবশ্যই চিনবে। দেখো এই যে অংশটা, এটার নাম হচ্ছে ইলিয়াম, এটার নাম হচ্ছে স্যাক্রাম, কক্সি। আর এখানে দেখো যে দুইটা অংশ দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পিউবিস, এটার নাম হচ্ছে পিউবিস। তাহলে দেখো এরপরে মানব দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে হিউমেরাস। তাহলে মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? হিউমেরাস। তারপরে দেখো আমাদের পায়ের এখানে একটা অংশ থাকে জয়েন্টে, এখানে থাকে হচ্ছে প্যাটেলা। তারপরে আমাদের এই পায়ের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, দুইটা অস্থি, একটা হচ্ছে টিবিও আর একটা হচ্ছে ফিবুলা। তারপরে থাকে হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তাহলে আমরা দেখো খুব সহজে আজকে তোমাদেরকে মুখস্থ করানোর টেকনিকটা শেখানো হবে। তাহলে আশা করি তোমরা কঙ্কাল তন্ত্রের সমস্ত অস্থিগুলো বলতে পারবে। তাহলে দেখো, করটিকা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, স্ক্যাপুলা, যেটা টানা দিয়ে ধরে আছে এটাকে আমরা বলবো স্ক্যাপুলা। তাহলে এখানে এই যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অস্থির সংযোগ আছে, একটা হচ্ছে স্ক্যাপুলা আর একটা হচ্ছে ক্লাভিকল। তাহলে আমরা এখন পুরো অস্থিটা নিয়ে একটু আলোচনা করি। করটিকা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ক্লাভিকল, স্ক্যাপুলা, তারপরে হচ্ছে তোমার হিউমেরাস, তারপরে হচ্ছে তোমার রেডিয়াস আনলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, স্টার্নাম, পরশুকা, আদর্শ কশেরুকা। কশেরুকার পরে হচ্ছে স্যাক্রাম, কক্সি, এটার নাম হচ্ছে ইলিয়াম, এই দুটো হচ্ছে পিউবিস। পিউবিসের পরে থাকে মানব দেহের সবচেয়ে বড় অস্থি। বড় অস্থির নাম কি? ফিমার। ফিমারের পরে প্যাটেলা, প্যাটেলার পরে আমাদের পায়ে যে দুটো অস্থি থাকে, একটা নাম হচ্ছে টিবিও আর একটা নাম হচ্ছে ফিবুলা। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তাহলে দেখো তুমি যদি অনুধাবন করো তাহলে খুব সহজে দেখো অস্থিগুলো বলতে পারবে। কি রকম দেখো, প্রথমে তুমি চিন্তা করে দেখো যে আমার মাথার এই যে অস্থিগুলো আছে, উপরের যে অস্থি, এইটার নাম হচ্ছে করটিকা। তাহলে এটার নাম কি? করটিকা। তারপরে দেখো আমাদের উপরের চোয়ালের সাথে যে অস্থিটা আছে, অর্থাৎ এই যে অস্থিটা, এই যে অস্থি, তাহলে উপরের যে চোয়ালটা আছে, এই চোয়ালটার নাম হচ্ছে ম্যাক্সিলা। নাম কি? ম্যাক্সিলা। এরপরে দেখো নিচের যে চোয়ালটা আছে, এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। তাহলে আমাদের নিচের যে অস্থিটার নাম, এটার নাম কি? ম্যান্ডিবল। এরপরে দেখো আমাদের এই যে হাতের সাথে একটা টানা দেয়া থাকে, এখানে একটা টান একটা করে অস্থি থাকে, এই অস্থির নাম হচ্ছে ক্লাভিকল। তাহলে ক্লাভিকল দিয়ে এইভাবে টানা দেয়া থাকে। তারপর দেখো পিছনের দিকে, অর্থাৎ আমাদের এই হাতের ঠিক এখানে একটা অস্থি থাকে, এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা আর ক্লাভিকল, এবং দেখো এখানে হাতের একটা অস্থি থাকে যার নাম হচ্ছে, এই হাতের অস্থিটার নাম হচ্ছে কি? এই হাতের হিউমেরাস। তাহলে হিউমেরাসের সাথে
একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এটা হচ্ছে হিউমেরাস, এটা হচ্ছে ক্লাভিকল, আর এটা হচ্ছে স্ক্যাপুলা। তাহলে এখানে দুইটা আর এই একটা অস্থি এরকম ঠিক সংযোগ থাকে। তাহলে দেখো এই সংযোগ থাকার কারণে কিন্তু দেখো আমরা হাতটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে পারি, দেখছো? তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, আমরা হাতটা সামনে পিছনে বিভিন্ন জায়গায় নাড়াচাড়া করতে পারি। কেন? আমরা আমাদের এখানে যে অস্থিটা থাকে আমরা হাতটাকে এইভাবে নাড়াচাড়া করতে পারি। তাহলে এখানে কয়টা অস্থি জয়েন্ট? তিনটা অস্থির জয়েন্ট। আর এই তিনটা অস্থির জয়েন্টকে আমরা বলি সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধি আবার দুই রকম হয়, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে জটিল। যেমন দেখো এখানে দুইটা অস্থির সংযোগ, এটাকে আমরা সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে পারবো। এখানে দেখো তিনটা অস্থির সংযোগ, অর্থাৎ দেখো এই একটা এই একটা এই একটা তিনটা অস্থির সংযোগ থাকার কারণে এটাকে আমরা বলবো যে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাহলে এখানে আমাদের বিভিন্ন দেহের বিভিন্ন যে অস্থির সংযোগগুলো আছে আমরা খুব সহজে তাহলে মনে রাখতে পারবো। তাহলে এখানে দেখো আমরা মাথার যে তিনটা অস্থির নাম আমরা এখন খুব সহজে বলতে পারবো। কি কি? মাথার যে অস্থিটার নাম আছে, প্রথমে হচ্ছে মাথার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, মাথার যে অস্থিগুলো আছে প্রথমে হচ্ছে করোটিকা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল। তাহলে আমাদের নিচের পার্টটা হচ্ছে ম্যান্ডিবল, উপরের পার্টটা হচ্ছে ম্যাক্সিলা, মাথার উপরের দিকে থাকে হচ্ছে করোটিকা। এবার তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদের এই যে তিনটা অস্থির জয়েন্ট আছে, তিনটা অস্থির জয়েন্টের মধ্যে দেখো একটা আছে পিছনের দিকে, যেটা হচ্ছে পাতের মতো, এটাকে আমরা বলি স্ক্যাপুলা। আর এখানে দেখো আরেকটা যে পাত থাকে, এই পাতটাকে আমরা বলি ক্লাভিকল। তাহলে এটা হচ্ছে স্ক্যাপুলা, আর এটার নাম কি? এটার নাম স্ক্যাপুলা, এটার নাম হচ্ছে ক্লাভিকল দিয়ে আটকে রাখছে। তাহলে ক্লাভিকলের সাথে দেখো হাতের যে অস্থিটা আছে, এই হাতের অস্থিটাকে আমরা বলবো হিউমেরাস। তাহলে হাতের অস্থিটার নাম কি? হিউমেরাস। আর তার সাথে আমাদের যে অস্থিটা আছে এটার নাম হচ্ছে কি? হাতের যে এই অস্থিটার নাম হচ্ছে হিউমেরাস। আর হিউমেরাসের পরে যে দুইটা থাকে, একটা নাম হচ্ছে রেডিয়াস আলনা, নিচেরটার নাম হচ্ছে রেডিয়াস, উপরের নাম হচ্ছে আলনা। আর রেডিয়াস আলনার পরে এখানে দেখো আমাদের হাতের যে পাতের যে অংশগুলো আছে এটার নাম হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, আর হাতের করগুলোকে বলা হয় আমাদের ফ্যালাঞ্জিস। তাহলে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। আমাদের বক্ষপিণ্ডের দেখো দুইটা অস্থি আছে, একটার নাম হচ্ছে স্টার্নাম আর একটার নাম হচ্ছে পশুকা। এই স্টার্নাম আর পশুকার কাজগুলো একটু খেয়াল করি। আমরা জানি যে মানব দেহের হাড়, হৃৎপিণ্ড, তারপর হচ্ছে আমরা জানি যে হার্ট বা হৃৎপিণ্ড, তারপর হচ্ছে কিডনি, ফুসফুস। অবশ্যই কিডনিটা এখানে থাকে, আমাদের এখানে ফুসফুস, অর্থাৎ আমাদের দেহের যে নরম যে নাজুক যে অঙ্গগুলো আছে সেইগুলোকে রক্ষা করার কাজই হচ্ছে এই পশুকার কাজ। তাহলে পশুকার কাজ হচ্ছে এটাকে রক্ষা করা। তাহলে পশুকা স্টার্নাম। এবার দেখো এখানে আমাদের মোট 33টি অংশ থাকে, এই অংশটির নাম হচ্ছে কশেরুকা। তাহলে আমরা এই অস্থিগুলোর নাম কি বলবো? কশেরুকা। কশেরুকার পরে দেখো একটা পাত তোমরা দেখতে পারবা, যে কশেরুকার পরে এই যে অংশটা এটার নাম হচ্ছে স্যাক্রাম। তাহলে এটার নাম কি? স্যাক্রাম। এটার নাম হচ্ছে স্যাক্রামের পরে থাকে যে অংশটা, সেটা ছোট যে অংশটা, এটার নাম হচ্ছে কক্সিড। আর এবার দেখো আমাদের মাজার যে হাড়টা, অর্থাৎ আমাদের এই যে বড় যে পাত দুইটা, অর্থাৎ মাজার যে বড় দুইটা হাড়, এই হাড় দুইটার নাম হচ্ছে ইলিয়াম। আর ইলিয়াম আর এইখানে দেখো দুইটা অংশ থাকে, এইটার নাম হচ্ছে পিউবিস। ইলিয়াম, পিউবিস। আর বড় যে অস্থিটার নাম, এই অস্থিটার নাম হচ্ছে ফিমার। তাহলে মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? এখন কিন্তু খুব সহজে বলতে পারবা, ফিমার। তাহলে মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। তাহলে এটা হচ্ছে ফিমার। আর ফিমারের পরে দেখো দুইটা অস্থি থাকে, একটা হচ্ছে রেডিয়াস, একটা আলনা। আমি তোমাদেরকে আলাদা করে একটু দেখাই। এই যে দেখো পায়ে, অর্থাৎ দেখো মানবদের পায়ের হিউমেরাস ফিমারের পরে, মানবদের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। ফিমারের পরে থাকে প্যাটেলা, প্যাটেলার পরে দেখো দুইটা অংশ থাকে, একটার নাম হচ্ছে টিবিও, ফিবুলা। টিবিও, ফিবুলা। তাহলে একত্রে আমরা বলতে পারবো টিবিও, ফিবুলা। তারপরে দেখো যে অস্থিটা আছে, এই অস্থিটার নাম হচ্ছে তোমার টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজে দেখো অস্থিগুলোর নাম, কঠিন নাম, মনে করলে কঠিন, কিন্তু তুমি যদি চর্চা করো খুব সহজে বলতে পারবে। যে করোটিকা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তারপরে ক্লাভিকল, স্ক্যাপুলা, তারপর হচ্ছে পরশুকা, স্টার্নাম, তারপরে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। এরপর হচ্ছে কশেরুকা। তাহলে এখানে আমাদের যে অস্থিগুলো আছে এটার নাম হচ্ছে কশেরুকা। এরপর হচ্ছে তোমার স্যাক্রাম, কক্সিড, স্যাক্রাম, কক্সিড। এরপরে যে অস্থিগুলো আছে সেই অস্থিগুলো তুমি সহজে বলতে পারবে, এটার নাম হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে পিউবিস।
মানবদের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার, ফিমারের পরে থাকে প্যাটেলা, আর প্যাটেলার পরে থাকে হচ্ছে টিবিও, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কঙ্কালতন্ত্রের সমস্ত অস্থিগুলোর নাম খুব সহজে তুমি বলতে পারবে। তাহলে আমরা কিন্তু খুব সহজে দেখো বলতে পারবো যে মানবদেহের মাথায় আছে তিনটা অস্থি, করটিকা, ম্যাগজিলা, ম্যান্ডিবল। আমাদের যে এইটাকে বলা হয় পেলভিক গার্ডার, অর্থাৎ পেলভিক গার্ডারে দুইটা থাকে, একটার নাম হচ্ছে ক্লাভিকল, স্ক্যাপুলা। আমাদের হাতের যে অস্থি থাকে এখানে দেখো একটার নাম হচ্ছে হিউমেরাস, রেডিয়াস আলনার, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। বক্ষপিঞ্জরে দুইটা থাকে, স্টার্নাম, পরশুকা। আর এখানে দেখো আমাদের কশেরুকাগুলো থাকে, কশেরুকার পরে স্যাক্রাম, কক্সিক, আর কশেরুকার পরে থাকে স্যাক্রাম, তারপর কক্সিক। আর কক্সিকের দুই পাশে দেখো দুইটা অস্থি, বড় অস্থি থাকে। এই বড় অস্থিগুলোর নাম হচ্ছে তোমার ইলিয়াম, আর এই যে দুইটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটার নাম হচ্ছে পিউবিস। তারপরে মানবদেহের বড় অস্থি হচ্ছে ফিমার, ফিমারের পরে প্যাটেলা, প্যাটেলার পর টিবিও, ফিবুলা, তারপরে হচ্ছে তোমার টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা কঙ্কালতন্ত্র সম্পর্কে আজকে ভালো ধারণা করতে পেরেছো। তোমরা নিজেরা বারবার প্র্যাকটিস করো, তাহলে বলতে পারবে যে এখানে আমি তোমাদের যে অস্থিগুলো সম্পর্কে পরিচয় করে দিয়েছি, তাহলে অস্থিগুলো সম্পর্কে আমরা কিন্তু খুব সহজে বলতে পারবো। যেমন দেখো, এখন আমি তোমাদের সামনে আরেকবার বলি, করটিকা, ম্যাগজিলা, ম্যান্ডিবল, তারপর হচ্ছে ক্লাভিকল, স্টার্নাম, স্ক্যাপুলা, তারপর হচ্ছে তোমার হিউমেরাস, এর পরের অস্থিটার নাম হচ্ছে রেডিয়াস আলনা, তারপর দেখো হাতের এখানে যে অস্থিটা তার নাম হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। এরপর আমাদের বক্ষপিঞ্জরে যে অস্থি দুইটা আছে, একটা নাম হচ্ছে স্টার্নাম, পাঁজরের যে কাঠিগুলোকে পরশুকা বলা হয়। আমাদের মেরুদণ্ডে যেগুলো থাকে এইগুলোকে আমরা বলি কশেরুকা, কশেরুকার পরে থাকে স্যাক্রাম, তারপর কক্সি। আমাদের মাজার যে বড় হাড় দুইটা এটাকে বলা হয় ইলিয়াম, আর ইলিয়ামের সম্মুখ অংশে থাকে হচ্ছে পিউবিস। তাহলে ইলিয়াম, পিউবিস। এরপরে আমাদের বড় অস্থি হচ্ছে ফিমার, পায়ের যে অস্থিটা, আর ফিমারের সাথে আর ফিমারের পরে থাকে রেডিয়াস আলনা, ওই দুইটার মাঝের যে অবস্থানটা অর্থাৎ যেটাকে জয়েন করে রাখছে ওইটার নাম হচ্ছে প্যাটেলা। তারপরে শেষ আমাদের পায়ের যে গোড়ালির যে অস্থি সেটাকে বলা হয় টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। আমাদের এই মানবদেহের যে কঙ্কালতন্ত্রগুলো এগুলো হচ্ছে আমাদের অনেক রকম কাজ করে থাকে, দেহের ভার বহন করে থাকে, আমাদের দেহ কাঠামোকে দান করে থাকে, রক্ষণাবেক্ষণকালে নড়াচড়া করতে পারে। আমাদের হাড়ের যে অস্থিমজ্জাগুলো আছে লোহিত রোগ, সেখানে লোহিত রক্তকণিকা উৎপাদন করে। তাহলে দেখো আমাদের কশেরুকা যেগুলো আছে সেগুলো আমাদের বিভিন্ন ধরনের আমাদের একটা পুরো মানবদেহের যে কাঠামোটা গঠন করে। তাহলে আমরা কিন্তু খুব সহজে বলতে পারবো। আমি আরো একবার শেষবার আরেকবার বলছি, তোমরা মনোযোগ সহকারে আরেকবার চিন্তা করো, তাহলে তুমি বলতে পারবা এবং বলতে পারবা। করটিকা, ম্যাগজিলা, ম্যান্ডিবল, তারপরে ক্লাভিকল, স্ক্যাপুলা, তারপরে হচ্ছে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। বক্ষপিঞ্জরে দুইটা, স্টার্নাম, পরশুকা। তারপরে মেরুদণ্ডের আছে হচ্ছে কশেরুকা, আর কশেরুকার পরে হচ্ছে স্যাক্রাম, কক্সিক। আর মোটা যে হাড়টা আছে ওটার নাম হচ্ছে ইলিয়াম, আর ইলিয়ামের সামনে থাকে পিউবিস, আর সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার, প্যাটেলা, টিবিও, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা আশা করি সকলেই কঙ্কালতন্ত্র আজকে মুখস্থ করতে পারবো। আর আজকে আমাদের যে পাঠ্য বিষয়ের মূল বিষয় ছিল, আজকে আমরা পুরো মানবদের কঙ্কালতন্ত্র সম্পর্কে জানবো। আর এর পরবর্তী ক্লাসে আমরা এই কঙ্কালতন্ত্রের কাজ নিয়ে আলোচনা করব। আর সেই আমন্ত্রণ জানিয়ে তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আজ পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।